তো দেখুন এই মুহূর্তে এসবিআই, পিএনবি এবং আইসিআইসিআই ব্যাংকের গ্রাহকদের ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের পরিষেবায় পরিবর্তন, বন্ধ হবে পুরনো সব সুযোগ সুবিধা, পাবেন নতুন সুযোগ সুবিধা। তো সম্মানীয় দর্শকবৃন্দ, আপনারা জেনে নেন যে এই যে ব্যাংকগুলি তাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের পরিষেবায় কি কি পরিবর্তন এনেছে। দেখুন তারা একটা অফিসিয়াল নোটিফিকেশন জারি করেছে, আমরা চলে যাবো সেই অফিসিয়াল নোটিফিকেশনের দিকে যে তারা কি বলতে চেয়েছে। দেখুন শুরু হয়ে গেল জুলাই মাস, আর জুলাই মাস শুরু হতেই ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে বদল হয়ে গেল একাধিক নিয়ম। পেমেন্ট পরিষেবার ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর করা হলো 1 জুলাই থেকে। নতুন এই নিয়মের জেরে আবার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীনও হতে হবে ব্যাংক গ্রাহকদের। দেখুন ক্রেডিট কার্ড বিল পেমেন্টের ক্ষেত্রেও ভোগ করতে হবে নানা সমস্যা। জুলাই মাসের প্রথম দিন থেকেই কোন কোন নিয়ম দেশ জুড়ে কার্যকর করা হলো তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবো। দেখুন এখানে প্রথমেই বলতে চাইছে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট। ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করার বিষয়ে 1 জুলাই থেকে নয়া নির্দেশিকা কার্যকর করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দেশ অনুসারে এবার থেকে সমস্ত ব্যাংকে ভারত বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ক্রেডিট কার্ডের পেমেন্ট সম্পন্ন করতে হবে। কিন্তু রিজার্ভ ব্যাংকের এই নির্দেশিকা মেনে দেশের সব ব্যাংক এখন ভারত বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ক্রেডিট কার্ডের পেমেন্ট বিষয়টি চালু করেনি। সারা দেশের মাত্র 8টি ব্যাংক আরবিআই এর নির্দেশিকা মেনে বিবিপিএস এ বিল পেমেন্ট সক্রিয় করেছে। মানে এই মুহূর্তে 8টি ব্যাংক আরবিআই এর নির্দেশিকা মেনে বিবিপিএস বিল পেমেন্ট সক্রিয় করেছে। এখানে 2 নম্বর যেটি বলতে চেয়েছে সেটা হলো এসবিআই ক্রেডিট কার্ডের নতুন নিয়ম। ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1 জুলাই 2024 থেকে তাদের ক্রেডিট কার্ডের রিওয়ার্ড সংক্রান্ত নিয়ম পরিবর্তন করেছে। নতুন এই নিয়ম অনুযায়ী বলা হয়েছে এবার থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড গ্রাহকরা যে কোনো ধরনের সরকারি লেনদেনের জন্য আর কোনো রিওয়ার্ড পয়েন্ট পাবেন না। 2 নম্বর যেটি বলতে চেয়েছে সেটা হলো আইসিআইসিআই ক্রেডিট কার্ডের নতুন নিয়ম। দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি ব্যাংক আইসিআইসিআই ব্যাংক 1 জুলাই থেকে তাদের ক্রেডিট কার্ডের নিয়মের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন করেছে। সেটা হলো এই ব্যাংকে ক্রেডিট কার্ডের পরিষেবা চার্জ বৃদ্ধি করা হয়েছে। নতুন গ্রহণ করা সিদ্ধান্ত অনুসারে এবার থেকে এই ব্যাংকের গ্রাহকদের কার্ড পরিবর্তনের জন্য 100 টাকার বদলে 200 টাকা খরচ করতে হবে। শুধু তাই নয়, এই ব্যাংকের চেক, নগদ তোলার চার্জ, স্লিপ ইত্যাদি পরিষেবার চার্জও বদলে দেওয়া হয়েছে 1 জুলাই থেকে। দেখুন এখানে বলতে চেয়েছে পিএনবি ডেবিট কার্ডের নতুন নিয়ম। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের কি নতুন নিয়ম নিয়ে এসেছে। দেখুন 1 জুলাই তারিখ থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের রূপে প্লাটিনাম ডেবিট কার্ডের নিয়মেও এসেছে পরিবর্তন। দেখুন নতুন নিয়ম অনুসারে এবার থেকে প্রতি 3 মাস অন্তর একবার ঘরোয়া বিমানবন্দর এবং ট্রেন প্ল্যাটফর্মে এই কার্ডের অ্যাক্সেস মিলবে। এছাড়াও আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জ অ্যাক্সেস পাওয়া যাবে বছরে মাত্র 2 বার। দেখুন গ্রাহকদের সুবিধার্থে রূপে ওয়েবসাইটে লাউঞ্জের আপডেট তালিকা দেখানো হবে। এছাড়াও রূপে প্লাটিনাম ডেবিট কার্ডের মাধ্যমে দৈনিক নগদ তোলার সীমা 1 লাখ এবং ই কমার্স লেনদেনের ক্ষেত্রে দৈনিক নগদ তোলার সীমা 3 লাখ টাকা করা হয়েছে। তো সম্মানীয় দর্শকবৃন্দ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে এই কয়েকটি ব্যাংক ডেবিট এবং ক্রেডিট কার্ডের নিয়মে তারা নতুন পরিবর্তন এনেছে। তো সম্মানীয় দর্শকবৃন্দ, আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।